হ্যালো সাগরিকা, কি করতেছো? স্যার আমি রেডি হচ্ছি যাওয়ার জন্য। রেডি স্যার একটা হচ্ছে? কথা বলি। হ্যাঁ, হ্যাঁ বলো। স্যার, আমি কোন শাড়িটা পরবো আজকে পয়লা বৈশাখের জন্য? আজকে তো পয়লা বৈশাখ, কেন কালকে তোমাকে যে শাড়িটা কিনে দিলাম ওটা পরো। লাল পাড় সাদা শাড়ি ওইটা? হ্যাঁ, কালকে যে কিনে দিয়েছি আমার তোমাকে। হাজ হ্যাঁ, আমার হাজবেন্ড ওটা পরতে দিচ্ছে না, বলছে না তোমাকে আজকের দিনে এই শাড়ি পরতে হবে না। তুমি কি আজকে তোমার হাজবেন্ডের সাথে ঘুরতে যাচ্ছ নাকি আমার সাথে যাচ্ছ? আপনার সঙ্গে ঘুরতে যাচ্ছি, আপনার পছন্দের শাড়ি পরে যাব, কিন্তু আমার হাজবেন্ড বাধা হয়ে দাঁড়ায় সামনে, বলছে না তুমি এই শাড়িটা পরো না, অন্য শাড়িটা পরে যাও। হুম, তো তুমি আমার সাথে যাবা, তাহলে আমার কথা বলে তো শাড়ি পরবো তাই না? তোমার হাজবেন্ড কে? আমি তো তোমার সব, তাই না সাগরিকা? আপনি আমার 2 নম্বর হাজবেন্ড না? হুম। আচ্ছা স্যার, বলছি কি আপনি কোন ড্রেসটা পরছেন? আমি পাঞ্জাবি পরবো। আমার শাড়ির সাথে ম্যাচিং করে ওই ড্রেসটা পরবেন না? হুম। তো আমরা দ্রুত কোথায় যাবো চলে আসো, আজকে শোনো, ঘুরতে? সন্ধ্যার আগে আগে চলে আসো, তুমি রাত্রে অনেক পার্টি হ্যাঁ, হবে। আমি এই তো শুধু শাড়িটা পরবো আর একটু ফ্রেশ করে আমি চলে যাবো। আমরা কোথায় যাবো আজকে ঘুরতে? উম, আজকে যাব তোমার ওই নাইট ক্লাবে যাব। ওইখানে ক্লাবে যাব, তারপরে রেস্টুরেন্টে যাব, তারপরে যাব হোটেলে। আহ, আজকে ঘোরাঘুরি করবো না আমরা বৈশাখের দিনে? ঘোরাঘুরি আর কি করব? তোমার সাথে তো মিট করব, কতদিন ধরে তোমার সাথে খেলাধুলা হয় না, তোমার গাছের আপেল গুলো খাওয়া হয় না, না। শর্ট টাইম তো ঘোরাঘুরি, তারপরে রেস্টুরেন্টে যাওয়া, তারপরে আমরা হোটেলে যা মিট করবো, সময় অনেক কম। বিকেলে তো বাসায় ফিরতে হবে। বিকালে না তো, তুমি তো রাত 10টার দিকে বাসায় চলে আসো, সমস্যা নেই। তোমার সাথে মিট করবো না, তোমার সাথে খেলাধুলা করবো না? খেলাধুলা তো অনেকবারই করছি আমরা, ঘোরাঘুরি করব, সব জায়গা দেখবো, বৈশাখের সবাই বৈশাখীর মেলাতে আমরা ঘুরবো। তো বৈশাখের দিনে যদি খেলাধুলা না হয় তাহলে কি হবে নাকি সাগরিকা? খেলাধুলা তো অন্য দিনে অনেক করছি আমরা, আজকে উম, আমরা একটু অন্যরকম ভাবে মজা করি। ইদানিং দেখছি যে তুমি আমার সাথে খেলাধুলা করতে চাচ্ছ না কেন? হাজবেন্ড কি তোমার বেশি প্রিয় হয়ে যাচ্ছে নাকি সাগরিকা? না স্যার, আসলে বিষয় ওইটা না। বৈশাখের দিনে না সব জায়গায় ঘুরতে, মিষ্টি খাবার খাইতে, ঘুরতে অনেক ভালো লাগে, এই কারণে বলছিলাম। কেন আজকে কি তোমার হাজবেন্ডের সাথে খেলাধুলা হয়েছে? হ্যাঁ হয়েছে, বৈশাখের দিন। এই জন্যই তুমি আমার সাথে খেলাধুলা করতে চাচ্ছ না? না না, কেন করবো না, অবশ্যই করবো। আরে আপনার মতো আমার হাজবেন্ড খেলাধুলায় পারে নাকি? কাল জাস্ট টাইম পাস করে। গতকালকে রাত্রে তোমাকে শপিং করে দিলাম আমি, তোমাকে কেনাকাটা করে দিলাম আমি, আর তুমি বাসায় গিয়ে তোমার হাজবেন্ডের সাথে খেলাধুলা করেছো। এটা কি ভালো হলো সাগরিকা? যে কথা তো রাখাই লাগে, না রাখলে হয় বলেন? হুম, হাজবেন্ড তো মাত্র নামের, আপনি তো আমার সবকিছু। তো হাজবেন্ডের সাথে তো প্রত্যেকদিন খেলাধুলা করতো, তো আমি তো তোমাকে যে এত কিছু দিচ্ছি আমাকে তো তুমি দিতেই চাও না। কাহিনীটা কি না সাগরিকা? স্যার, আপনার সঙ্গে আমি যেভাবে খেলাধুলা করি, আমার হাজবেন্ড তার মানে কোনো কিছু পায় না সেভাবে। মানে কি আর বলবো, আপনার সঙ্গে তো সবকিছু বেশি বেশি করি, আপনার কথা মতো তো চলি আমি। আমার হাজবেন্ডকে আমি তো পাত্তাই দিই না, ওই সপ্তাহে একদিন হয় কি না হয়, তারপরেও আপনার মতো না। হুম, ও আমি এখন তো তোমার সাথে খেলাধুলা করতেই পারি না, সময়ই পাই না, তো কিভাবে খেলবো? এই এইটা আমার কি দোষ? অনেক আগে আপনার সঙ্গে খেলাধুলা করলাম, তারপরে এখন কি জন্য আপনি আমাকে সময় দিতে পারেন না সেটাও তো আমি জানি না। এই দেখো তো কারণে আমার এখন তো চেম্বারে অনেক কাজ থাকে, যে আরো চেম্বারে নতুন যে এসে চলে এসেছে, সেই জন্যই তো সময় বা সুযোগও পাওয়া যায় না। এই জন্য বলছি যে আজকে পয়লা বৈশাখ, আজকে যদি তোমাকে নিয়ে কোথাও একটা কাজ করি বা হোটেলে যাই তাহলে অনেক সুন্দর মজা করা যাবে। বুঝতে পেরেছো সাগরিকা?
জি স্যার, স্যার ভিডিও কলে সবকিছু দেখাই আপনাকে, আপনিও দেখেন, মজা করেন। ভিডিও দেখে কি আর সবকিছু হয় নাকি? কাছাকাছি আসতে হবে। হ্যাঁ, আজকে অবশ্যই হবে, কিন্তু আমি বেরোবো, কিন্তু 10টা-8টার আগে আমাকে বাসায় চলে আসতে হবে, নাহলে আমার হাজবেন্ড সন্দেহ করবে। আজকে কিভাবে করব? আজকে তো হবে না তোমার সাথে। আমরা হোটেলে যাব, রেস্টুরেন্ট থেকে আমরা খাওয়া দাওয়া করে হোটেলে যাব, যাই ওখানে 2-1 ঘন্টা সময় দিয়ে চলে আসবো। না না, আমরা গতকালকে খেলাধুলা করবো। তুমি বললা যে তোমার হাজবেন্ডের সাথে খেলাধুলা করেছো, তাহলে আজকে আমি তোমার সাথে কিভাবে খেলাধুলা করব? কেন স্যার, এটা কি কথা বলছেন আপনি? তোমাকে না বলছি যে তুমি আমার সাথে মিট করার আহ, যেদিন মিট করবা এর আগে 3-4 দিন তোমার হাজবেন্ডের সাথে কোনো কিছু করতে পারবো না। স্যার, আমি যে আপনার সঙ্গে মিট করে আসি, ওই দিন রাত্রি আমার হাজবেন্ডের সঙ্গে আবার মিট করি, আমার হাজবেন্ড তো কিছুই বলে না, ধরতেই পারে না। তাহলে সমস্যা কি? তাহলে আপনি একান্তই আমার করে নেন, আপনার করে নেন, আমার হাজবেন্ডের কাছ থেকে আমি চলে আসি আপনার কাছে। কেন তোমাকে আমি আমার করে নিতে হবে কেন? তুমি আমার হাজবেন্ডের কাছে থাকবা আর ফ্রিতে ফ্রিতে আমাকে খাওয়াবা। তাহলে যে আপনি বলছেন আপনার সঙ্গে যদি মিট করবো 3-4 দিন আগে থেকে, আমার হাজবেন্ডের সঙ্গে, হাজবেন্ড তো, সে তো দলিল করা, রেজিস্ট্রি করা একজন, উম, আর সে কি আমাকে ছেড়ে দিব বলেন? তো সমস্যা কি? দেবে না কেন? অধিকার তো আমার হাজবেন্ডেরই বেশি আছে। আপনার বিয়ের কথা বললে বিয়ে করতে চান না, বলেন বিয়ে কি হবে, আমি তো তোমাকে সবকিছু দিই, তোমাকে আরো কিছু দিব, তো তোমাকে বিয়ে তো লাগে কেন? টাকা পয়সা সমস্ত কিছুই তো দিচ্ছি, আমি সাগরিকা ঘোরাচ্ছি, খাওয়াচ্ছি, দামি দামি গিফট হুম। করতেছি, এখানে ওখানে নিয়ে যাচ্ছি। কালকে পহেলা বৈশাখ, কালকেও 30,000 টাকা শপিং করলাম। আমিও তো আপনার জন্য অনেক কিছু করি, আপনার না চাইতে আমি সবকিছু আপনাকে দিই, আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিই, আপনার আশা আকাঙ্ক্ষা সবকিছু তো আমাকে আমাকে নিয়েই তো আপনি। হ্যালো, ঠিক আছে, কথা বেশি বলার দরকার নেই, তুমি দ্রুত চলে আসো। আমি কোন জায়গায় আসবো বলেন, বাসা থেকে বের হওয়া ডাইরেক্ট কোন জায়গায় আমি থাকবো? কোন জায়গায় আসবো? জায়গা কি ভুলে গিয়েছো তুমি? না, আবার নতুন করে বলতে হবে, মনে ওই নেই। যে আমাদের এতে আমার কোয়ার্টারের সামনে চলে আসো। ও আচ্ছা, আমার জন্য গাড়ি পাঠাই দেন, আমি গাড়িতে চলে আসি। আমি উম, শাড়ি পরে তো বেশি হাঁটতে পারি না, সাজুগুজু করছি, আমার জন্য গাড়ি হলে ও, অনেক ভালো হতো। ড্রাইভার তো চলে গেছে, তোমার ম্যাডামকে নিয়ে শপিং করতে গেছে, ও ড্রাইভার তাই নেই। নাকি? ম্যাডামকে নিয়ে শপিং করতে গেছে আর আপনি আমাকে নিয়ে হোটেলে যাবেন, রেস্টুরেন্টে যাবেন না? হুম। আপনি অন্য একটা গাড়ি নিয়ে চলে আসেন, ওখান থেকে তো আমাদের গাড়িতেই যেতে হবে, ওই গাড়িটাই আপনি আমাদের বাসার সামনে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে আমাকে নক দাও। তোমার হাজবেন্ড কোথায়? তোমার বাসায় নাকি না বাহিরে গেছে? উম, আমার হাজবেন্ড, আমি যখন ফ্রেশ হচ্ছিলাম, আমি বললাম আমার ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাবো, পরে আমার হাজবেন্ড বলছে ঠিক আছে যাও, 5টার মধ্যে চলে আসবা। আমার হাজবেন্ড অন্য কোথাও গেছে। আচ্ছা আগে বাসায় আসো তো, কখন ফিরবা সেটা সমস্যা নেই। 10টার আগে তো আর যাইতে দিব না হুম। তোমাকে। না, আজকে আমার হাজবেন্ড বাসায় আছে, তাহলে ঠিক হবে, আমাদের মিট করার বিষয়টা আমরা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করব। হুম, ঠিক আছে। ঠিক তাহলে আছে। দ্রুত রেডি হয়ে চলে আসো, বুঝছো সাগরিকা? হ্যাঁ, ওখানে আমাদের কি খাওয়া দাওয়া হবে আজকে? অনেক কিছুই খাওয়া দাওয়া হবে, যা খাইতে চাও সব খাওয়াবো তোমাকে। আপনি কি এগুলো আগে থেকে রেডি করে রাখছেন, না আমি যাওয়ার পরে ওটা অর্ডার করবেন? হুম। না, ওয়েস্টার্নে গেলে তো বেশি সময় লাগে না, ওয়েস্টার্ন হোটেল তো আধা ঘন্টার মধ্যে সবকিছু সার্ভ করে। তাই? হুম। ওহো, ঠিক আছে, তাহলে আপনার পছন্দের মতো করে আমি সাজুগুজু করে বের হচ্ছি। ওকে, দ্রুত চলে আচ্ছা আসো। ওই, ওকে। ঠিক আছে।
কিছু বলতে চাচ্ছ? যে আপনি আমার অন্য কোথাও নিয়ে যাবেন নাকি? লং টাইম হলে কিন্তু আমার অনেক সমস্যা হবে আজকে। আজকের যে দিনটা, আজকে পহেলা বৈশাখ দিন, সবাই সবাইকে একটু সন্দেহ করে। আমার হাজবেন্ড বলছে তুমি আমাকে না নিয়ে কার সঙ্গে ঘুরতে যাচ্ছ? হুম। তুমি বললা না যে আজকে পুলিশ হেডকোয়ার্টারে আছে, মিটিং আছে, ওইখানে অনুষ্ঠান আছে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল TJ Time 11 কে সাবস্ক্রাইব করুন।